একজন বিজ্ঞ আলেম ছিলেন, যার অনেক ছাত্র ছিল। যখনই নতুন কোনো শিষ্য আসতো, তিনি তার পরীক্ষা নিতেন। তিনি কিছু তোতা পাখি পালতেন। তোতা পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন। কথাটি হলো, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেই। অর্থাৎ শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেসে যেও না। আসসালামু আলাইকুম। একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবেই একটি লাইক করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যখনই নতুন কোনো শিষ্য আসতো, তিনি তাকে কিছু দানা দিতেন এবং জাল দিতেন এবং বলতেন, ওই গাছের তলে বহুত তোতা পাখি আছে, তুমি কিছু তোতা পাখি ধরে নিয়ে আসো। তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে এত চালাক পাখি ধরা যাবে না। কিন্তু যদি কোনো ছাত্র দানা দিত এবং জাল পাতত, তবে দেখত যে পাখিগুলো মুখে ওই কথা বলছে ঠিকই, কিন্তু দানা খেতে আসছে এবং জালে ফেসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোনো কাজেই আসছে। এই পাখিগুলো অ্যাকচুয়ালি কি বলতেছে তারা নিজেরাই জানে না। পাখিগুলো জানে না যে শিকারি কি জিনিস, জাল কি জিনিস, ফাসনা কি জিনিস। তাই তারা মুখে যতই গান গাউক না কেন, তাও জালে ফেসে মৃত্যু ডেকে আনছে। প্রিয় দর্শক, আমরা এই গল্প থেকে কি শিক্ষা নেব? আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন তোতা পাখির মতোই হয়ে গেছে। আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছি ঠিকই, কিন্তু আমরা এর মর্ম জানি না। আমরা প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ি ঠিকই, কিন্তু এর অর্থ আমরা বুঝি না। আমরা বুঝি না যে আল্লাহ পাক এই সূরার মাধ্যমে আমাদেরকে কি বলতে চেয়েছেন, আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। একই সাথে আমরা সুদ, ঘুষ, অহংকার, নিন্দা, পরনিন্দা, গীবত, নানান ধরনের হারাম কাজের সাথে আমরা লিপ্ত। আর তোতা পাখির মতোই আবার কলেমা পড়ছি, মুসলমান হিসেবে দাবি করি। কাজেই আমাদের এই সাক্ষ্যদান ঠিক তোতা পাখির মতো। আমরা মুখে কলেমা পড়েও শিকারির জালে ফেসে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিস মোতাবিক কোরআনের আলোয় এবং দ্বীনের পথে, সঠিক পথে চলার জন্য তৌফিক দান করুন। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।